আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনে এখন যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবারই চেনা একটা মোটরসাইকেল, সেটা হচ্ছে হর্নেট 2.0 এবং হর্নেটের যে আপডেট ভার্সনটা রয়েছে এইটা মূলত হচ্ছে এটা। বেশ কিছুদিনই হয়ে গেছে এই বাইকটা লঞ্চ দিছে, প্রায় অনেক দিন হয়েছে। আমার উচিত ছিল অনেক আগে সে বাইকটা ভিডিও বানানোর জন্য, কিন্তু যাই হোক দেরিতে আসলো। এই বাইকটার কিছু ব্যাপার আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি লুকসের দিক থেকে অনেক পরিবর্তন আছে বা কসমেটিক অনেক পরিবর্তন আছে। তার পাশাপাশি এটার যে ইঞ্জিন এবং পাওয়ার আউটপুট, তার পাশাপাশি মাইলেজ, মানে ওভারঅল বিল কোয়ালিটির কথা যদি চিন্তা করি তাহলে অনেক পরিবর্তন এই বাইকটাতে করা হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে এই বাইকটার যে ইন্ডিকেটারগুলো, এগুলো হচ্ছে যে হুন্ডার যে সিবিআরের যে মডেলটা রয়েছে বা হুন্ডার প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আমাদের দেশে পাওয়া যায়, ওই যে এলইডিগুলো বা এলইডি ইন্ডিকেটারগুলো সেগুলো এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি এই বাইকের যে হেডলাইটটা, বিষয়টা এরকম না যে হর্নেট 0.1-এর যে হেডলাইটটা ওইটা খারাপ, কিন্তু এর থেকেও এটার যে শেপটা বা এটাতে এলইডি ব্যবহার করা হয়েছে, এবং ওইটা তো এলইডি ছিল কিন্তু এইটার যে এলইডিটা এটা অনেক চমৎকার লাগছে। তার পাশাপাশি এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, এবং আমরা বরাবরই জানি যে হুন্ডার যে ব্রেকিং সেটা খুবই মানে চমৎকার একটা ব্রেকিং তারা ব্যবহার করে। যেমন এর যে সামনের ব্রেকিং সিস্টেমটা রয়েছে এটা নিশিনের ব্যবহার করা, এবং পেছনের যেই ব্রেকিং সিস্টেমটা আছে এটাও নিশিনের ব্যবহার করা হয়েছে, মানে দুইটা ব্রেকই নিশিনের ব্যবহার করা হয়েছে। আমরা যারা বাইক এনথুজিয়াস্ট আছি তারা মানে এটা খুব ভালোভাবেই জানার কথা যে নিশিন কি। এখন যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি তাহলে বাইব্রি এবং নিশিন এই দুইটা ব্রেকিং সিস্টেম খুবই চমৎকার হয়ে থাকে, এবং ওয়ার্ল্ডের অনেক বাইক এবং পপুলার বাইকগুলোতে মূলত এই ব্রেকিং সিস্টেমগুলোই ব্যবহার করা হয়ে থাকে, কারণ এর ফেলিয়ার ইস্যু খুবই কম এবং এগুলো খুবই আস্থাভাজন একটা ব্রেকিং সিস্টেম। এবং বাইব্রি এবং নিশিন কি, যারা বাইক সম্বন্ধে জানে তারা আসলে ভালো করেই জানার কথা। এবং এই বাইকের দুইটা ব্রেকিং সিস্টেমই নিশিন কোম্পানির ব্যবহার করেছে, যা এই বাইকটাকে অন্য সব বাইক থেকে একটু আলাদা করে রাখে ব্রেকিংয়ের দিক থেকে। তার পাশাপাশি সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে, এটাও এই বাইকটার অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই বাইকটার যে চমৎকার দিকটা আমি বলবো যে এটা সত্যি একটা প্রশংসার দাবিদার, যে এই সেগমেন্টে এবং এই প্রাইস পয়েন্টের মধ্যে এই বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই চমৎকার। বাইকটাতে যেই টায়ার দুইটা ব্যবহার করা হয়েছে এগুলোতে আমূল পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সামনে যেই টায়ারটা, এটা মানে অবিশ্বাস্য হলো সত্য যে হুন্ডার বাইকের সামনের চাকা 110 সেগমেন্টের যে টায়ারটা এটা ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি এটার যেই পেছনের চাকাটা রয়েছে এটা 140 সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং দুইটা টায়ারই এমআরএফ ব্র্যান্ডের। আমরা মানে বরাবরই আমি বলি যে এমআরএফ এবং সিএট খুবই ভালো এবং রেপুটেটেড একটা ব্র্যান্ড, এবং এর যে টায়ারগুলো এগুলো দীর্ঘদিন টিকসই হয়। তার পাশাপাশি এই বাইকের যেই টেল লাইটটা এটাও খুবই মানে চমৎকার এবং মানানসই দেওয়া হয়েছে। এবং ওভারঅল যদি এই বাইকটার লুকসের কথা বলি তাহলে লুকসের দিক থেকে এই বাইকটা মানে খুবই চমৎকার একটা মোটরসাইকেল। এর পাশাপাশি এই বাইকের যেই হ্যান্ডেলবারটা, আমি জিক্সার মানে মনোটোন ইউজার, এবং আমার বাইকের হ্যান্ডেলবার নিয়ে আমি খুবই মানে মানে খুবই খারাপ অবস্থায় আছি, কারণ এটা কিছুদিন পরপরই জং পড়ে যায়। কিন্তু এটার যেই হ্যান্ডেলবারটা ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি যথেষ্ট চমৎকার, এবং জং টং আসার খুব একটা পসিবিলিটি নাই। বাইকের যেই ফুটপ্যাকগুলো আছে বা যেই ব্রেক লিভার এবং যেই ক্লাস লিভার এগুলো আছে এগুলো খুবই চমৎকার। এবং এই প্রথমবার মনে হয় যে হুন্ডার কোনো বাইকে মানে কিল সুইচ দেখা যাচ্ছে, যে সচরাচর হুন্ডার কোনো বাইকে কিল সুইচ দেওয়া থাকে না, যে 150 সিসি বাইকে। তো যাই হোক, এটাতে একটা ভিন্ন চাপা ব্যবহার করা হয়েছে, এটাও এই বাইকটার খুবই ভালো একটা প্লাস পয়েন্ট। এর পাশাপাশি এই বাইকটার ব্রেকিং নিয়ে আশা করি আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন, কারণ যেহেতু নিশিনের ব্রেক আশা করি খুবই ভালো ফিডব্যাক দিবে। এবং এর যেই মাস্টার সিলিন্ডারটা আছে এটারও ব্র্যান্ডিংটা দেখেন, যে এখানে খুব সুন্দরভাবে নিশিন লেখা রয়েছে, যা মানে খুবই চমৎকার। এর পাশাপাশি এই বাইকের যেই ক্লাসটা আমি ধরলাম আমাদের জিক্সার মনোটোন বাইকের সাথে যদি তুলনা করি তাহলে নাই ভাই, দেখেন এটার ক্লাস অনেক সফট, এবং এটাতে আমি যতটুকু জানি অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। এটাতে ট্র্যাকশন কন্ট্রোলও আপনারা পেয়ে যাবেন, যা এই বাইকটাকে মানে এর যেই কম্পিটিটার আছে, এই বাইকটার হাড্ডাহাড্ডি কম্পিটিটার হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। তো ওই বাইকটা থেকে এই বাইকটা আমার কাছে ফার ফার বেটার মনে হয়। যদি ব্র্যান্ড ভ্যালুর কথা বলেন তাহলে হোন্ডা কি এটা আমরা সবাই জানি, এবং ইয়ামাহার যে ওই বাইকটা এটা আমার কাছে ওভার প্রাইস একটা বাইক মনে হয়। এবং এই যে হোন্ডার এই বাইকটা বা এই হর্নেট 2.0 এটা আমার কাছে সময় উপযোগী এবং যথেষ্ট গ্রহণযোগ্য এবং ভালো বিল কোয়ালিটি, তার পাশাপাশি ভ্যালু ফর মানি বাইক বলেই মনে হয়। এর পাশাপাশি এই বাইকটার যেই সিসি এটা তো একটু আপডেট
করা হয়েছে। সত্য বলতে আমরা বাঙালিরা ভাই সব কিছুই রাউন্ড ফিগার পছন্দ করি, কিন্তু আসলে এই বাইকটাতে 184 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা যথেষ্ট পাওয়ারফুল। এই বাইকটাতে যে ইএফআই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পিজিএম ইএফআই। তো পিজিএম ইএফআই কি এটা যদি বলি তাহলে রাইডারের অনুপাতে এটা নিজেকে মানে চেঞ্জ করে এটার ফাংশনটা। আপনি যদি এটাকে সবসময় মানে ফুল থ্রোটলে বা রেড লাইনে এটার গিয়ার শিফট করেন তাহলে এটা আপনাকে ওইরকম পাওয়ার আউটপুট দিবে। বা আপনি যদি মনে করেন যে না আমার বাইকটা আমি শান্তশিষ্টভাবে রাইড করব, তাহলে এই বাইকটার পাওয়ার মূলত ওইরকমই ডেলিভারি পাবেন। তো যা খুবই চমৎকার, এবং আমাদের দেশের যেই বাইকগুলো গতানুগতিক গতিক পাওয়া যায় কোনো বাইকে আজ পর্যন্ত শুনলাম না এই যে পিজিএমএফআই ব্যবহার করতে। তো যাই হোক, টেকনোলজি যত নতুন নতুন আসবে ততই আমাদের জন্য ভালো। তো এই বাইকটা যদি ফিচারের কথা বলি এবং স্পেসিফিকেশনের কথা বলি তাহলে এফজেডএস ভার্সন 4 থেকে এই বাইকটাকে আমি সব দিক থেকেই এগিয়ে রাখবো। এবং যদি আপনাদের এই দুইটা বাইকই চয়েস লিস্টে থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে ওই বাইকটা না কিনে এই বাইকটা কেনার জন্য। সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা বিল কোয়ালিটি পাচ্ছেন এবং খুব গুড লুকিং একটা বাইক পাচ্ছেন। তার পাশাপাশি অ্যাসিস্ট, স্লিপার ক্লাচ এবং যে পিজিএমএফআই, তার পাশাপাশি এই বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন। মানে একটা কমিউটার সেগমেন্টের বাইক হিসাবে মানে কি দেওয়া নাই এই বাইকটাতে। তো প্রায় সব কিছুই বাইকটাতে দেওয়া আছে এবং ফিচার সম্পূর্ণ একটা বাইক। এবং তার পাশাপাশি হুন্ডার যেই ব্র্যান্ড ভ্যালু সেটা তো আছেই। তো যদি আপনাদের এইরকম বাজেট থেকে থাকে তাহলে এই বাইকটা আপনাদের খুবই মানে ভালো এবং খুব চমৎকার একটা বাইক হবে যদি এই বাইকটা আপনারা কেনেন। এটার প্রাইস হচ্ছে 2,89,000 টাকা, যা যথেষ্ট গ্রহণযোগ্য প্রাইস বলে আমার কাছে মনে হয়, কারণ ওই বাইকটাও এই বাইকটা থেকে প্রায় 10,000 টাকা বেশি। এখানে যারা নাকি কম্পেয়ার করে বাইকের প্রাইস নিয়ে তাদেরকে আমি বলবো যে ইন্ডিয়াতে ওই বাইকটার প্রাইস কত এবং এই বাইকটার প্রাইস কত আপনারা একটু মানে দেখবেন গুগল করে। তো ওই বাইকটার প্রাইস থেকে এই বাইকটার প্রাইস কিন্তু ইন্ডিয়াতেই প্রায় 10,000 টাকা বেশি। এবং দেখেন মানে বাংলাদেশে আসার পর কিন্তু এটার প্রাইস যা হুন্ডা প্রাইভেট লিমিটেড ওনারা রেখেছে যে 10,000 টাকা কম, মানে 2,89,000 টাকা, এবং ওই বাইকটার দাম প্রায় 3 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনারা কি পাচ্ছেন যে নতুন মোড়কে পুরনো ছবি। কিন্তু এই যে হর্নেট 2.0 আসলে এটা হর্নেট 2.0, কারণ এই বাইকটাতে অনেক আমূল পরিবর্তন করা হয়েছে। তার পাশাপাশি এই বাইকটা মানে দেখতেও আগের থেকে অনেক চমৎকার হয়েছে। তো দিন শেষে চয়েসটা আপনার। তো আপনাদের যদি এই বাইকটা চয়েস লিস্টে থেকে থাকে তাহলে কিনতে পারেন, কারণ হুন্ডা কোনো হাংলি বাংলি ব্র্যান্ড না, হুন্ডা ইজ হুন্ডা। এবং আমরা কিন্তু যে মোটরসাইকেলটা চিনছি যে এটা কেউ কিন্তু বলে না যে মোটরসাইকেল, সবাই বলে হুন্ডা। তো হুন্ডা কি জিনিস আশা করি আপনারা জানবেন। এবং এই তো ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটার একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।